আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। স্বাগতম তোমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা এবং রিমুভ করে নতুন একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড সেট করবা। তো এই পুরো কাজটি আমি করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর শুরুতে আমাদের ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এজন্য আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে আমরা সার্চ করব। দেখো প্রথম অ্যাপ্লিকেশন যেটি চলে এসেছে এটি হচ্ছে আমাদের ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো আমার এখানে ডাউনলোড করা আছে জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করবা, তাহলে ডাউনলোড হবে এবং দেন ইনস্টল হবে। তারপর তোমাদের এরকম ওপেন লেখা আসবে। তারপর তোমরা ওপেনে টাচ করে দিবা। ওপেনে টাচ করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে, এরকম তোমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তোমরা নিউ প্রজেক্টে টাচ করে দিবা। তো নিউ প্রজেক্টে টাচ করার পর এরকম যখন ইন্টারফেস খুলে যাবে, এখান থেকে তোমরা যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা সেই ভিডিওটি সিলেক্ট করবা। আমি প্রথম ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই জন্য আমি ওখানে টাচ করে দিয়ে এখন নিচে অ্যাডে টাচ করে দিব। এখন দেখো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের ভিডিওর যে রেশিও, অর্থাৎ ভিডিওটি আমি কত রেশিওতে কাজ করব সেটি নিয়ে আমি করতে হবে। তো এক্ষেত্রে প্রথমত দেখো রেশিওতে ক্লিক করে, যদি টিকটকের ক্ষেত্রে হয় দেখো এখানে লোগো সহ দেওয়া আছে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, পরেরটা হচ্ছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের জন্য, 4:3 এটি হচ্ছে ইউটিউবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিবা। তো আমি ফিটেই রেখে দিচ্ছি। তো এটার পর আমি কি করব, আমি হচ্ছে নর্মালি এখানে সোয়াইপ করব। দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তো এগুলো আপাতত আমাদের লাগতেছে না। আমরা ভিডিওর উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর দেখো এখানে আমাদের একটা অপশন আছে কাট আউট। কাট আউটে আমরা টাচ করে দিব। তারপর এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিব। দেখো এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে টার্ন অফ কাট আউট, আরেকটা হচ্ছে কাট আউট স্ট্রোক। কাট আউট স্ট্রোক হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমাদের আলাদা একটা শেপ বা হচ্ছে বর্ডার দিয়ে দেবে। দেখো যদি আমি এইটা দিই তাহলে দেখো আমার রিমুভ করার পর আমার চারপাশে আলাদা একটি বর্ডার চলে এসেছে। এটা দিলেও আসবে একরকম বর্ডার, এটা দিলে একরকম, এটা দিলে আর একরকম। তো মোটামুটি তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো এবং এইখান থেকে সাইজ বাড়াতে কমাতে পারবা এবং এটা দিয়ে অপাসিটি কমাতে বাড়াতে পারবা। দেখো আমি এটা দিয়ে দিব। তারপর আমি কি করব, দেখো এটার কাজ চলতেছে। দেখো তোমরা এখানে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড 75% বা 6% এভাবে পার্সেন্ট উঠতেছে। এটা যখন 100% হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হয়েছে। আমি এই দেখুন এখানে টিক চিহ্নতে টাচ করে দিব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে টিকে টাচ করে দিব। দেখো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আমি এটাকে আরও এডিট করতে পারি, লাইক হচ্ছে আমি নয়েজ রিডিউস করতে পারি বা হচ্ছে আমি এক্সট্রা সাউন্ড বা মিউজিক অ্যাড করতে পারি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারো। তবে বেসিক কাজ ছিল এইটাই যে আমরা কিভাবে একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা রিমুভ করব। দেখো এটা করার পর আমরা স্ক্রিনে একটা টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আমরা সোয়াইপ করে এখানে দেখব যে ক্যানভাস নামে একটি ইন্টারফেস চলে আসছে অ্যাডজাস্টের সামনে। এই ক্যানভাসে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে কালার আছে, এখানে চাইলে তোমরা বিভিন্ন কালার দিতে পারো বা কালার যদি তোমরা না দাও তাহলে তোমরা এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম অলরেডি ইমেজ দেয়া আছে। এই ইমেজগুলোও তোমরা ইউজ করতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা ইমেজ ইউজ করতে পারবা। দেখো আমি একটা ইমেজ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে টিক মার্কে আমরা টাচ করে দিব। দেখো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখো তোমরা এই ক্ষেত্রে একটি কাস্টমাইজ ব্যবহার করতে পারবা। দেখো এখানে যে প্রথম যেটা দেয়া আছে প্লাস আইকন, এইখানে টাচ করে তোমরা তোমার ইচ্ছা মতো ছবি তোমরা দিতে পারবা। তো আমি আমার কাস্টমাইজ পিকচার না দিয়ে এটাই দিলাম। আর এখানে দেখো আমাদের উপরে
কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হবে। এখানে রেজুলেশন আমি দিব 1080, ফ্রেম রেট দিব 50 এবং কোড রেট দিব হাই। দেন আমি এটা ডাউনলোড করব।